লোটনটার কি অবস্থা? লোটনটা মনে হলো টাল খেলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো আমাদের ম্যাঙ্গো দোল খাচ্ছে, দোল খাচ্ছে, দুলে দুলে দোল খাচ্ছে, দুলে। বাবু লুক অ্যাট মি। দেখ খাঁচাটা খুলতে পারিস নাকি? দেখ চশমা পর দেখি কিরকম লাগে। ও হিরো, হিরো নাম্বার ওয়ান, হিরো নাম্বার ওয়ান। খুলতে পারবি? পারবো। ভেতর দিকে ঠেলা দেবে। ওরে বাবা, ওরে বাবা, খোল ফটাফট। ও মা, আমাদের ময়ূরী তো বাইরেই বসে রয়েছে গো। কে গো, ময়ূরী নাকি? হ্যাঁ, আমাদের ময়ূরী বাইরেই বসে রয়েছে। খুলে ফেলেছ? চলো। তো আমাদের এই খাঁচাটা হচ্ছে 2 ফুট বাই 1 ফুট, 1 ফুটের ওপরেই হবে, বুঝতে পারলা? এই যে সাইডটা ধরে হয়েছে 1 ফুট, 2 ফুট বাই 1.5 ফুট কিংবা 17 ইঞ্চি। মা এটা সোজা ছিল, বেঁকে দিয়েছে। চলো, ওরা সাইডে হবে তোমার 12 ইঞ্চি, লম্বায় 2 ফুট, আর উচ্চতা তোমার 18 ইঞ্চি। 18 ইঞ্চি হবে না, কত যেন বললো, 16 না 17 ইঞ্চি বললো। তো ময়ূরী রয়েছে। চ চ চ বাবু, আমাদের লাভ বার্ড, আমাদের ম্যাঙ্গো, ম্যাঙ্গোর জন্য খাঁচা, ম্যাঙ্গোর জন্য হাউস, হাউস হাউস হাউস। চলো, বাড়িতে কেউ নেই, ফাঁকা। খুলে দিলাম তো তালা। যাও যাও যাও, আসছি আমি। তো দেখো আমি খাঁচাটা নিয়ে এসছি, কিন্তু কি বলো তো, কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, এখন বেলা প্রায় 11টা 12টা বাজে, অথচ অন্ধকার ঘরের মধ্যে। চলো বাবু, পাখিটাকে, লাভবারটাকে আমি ভরে দেবো খাঁচায়। কিরকম করে হাঁটিস, জম্বির মতো? হ্যাঁ, ধরো ম্যাঙ্গোকে। তোমার বইয়ের ব্যাগ সরাও। এটা আমার বাবুর বইয়ের তাক আর খেলনার ওই শোকেস। লেজ ছিঁড়ে দেবে কিন্তু, ভালো করে ধরো না, আরাম করে ঢুকিয়ে দাও। দেখি, খুলে দিই, দাঁড়াও। পাখিটা সত্যি খুব সুন্দর। এত কাছে আনে কেন? বেশি কাছে আনলে কি দেখা যায়? আমাকে ধরছে, আমার কাছে আসবে। এই তো খুলেছে, নাও ভেতরে দিয়ে দাও। বাটিগুলো খুবই ছোট ছোট দিয়েছে, দেখো এখনো হাত ছেড়ে বাঁচলো। বাবু, শোকেসের তলায় দেখো একটা বাটি আছে, ওর মধ্যে খাবার আছে, আটকাতে হবে না, জল খাবার দিতে হবে। শোকেসের তলায় খাবারের বাটি আছে একটা, দাও। আর একটু বড় বাটি দিয়ে দিতে হবে, এটার মধ্যে খাবার দিয়ে দিই, আর একটু জল। এটা বাঁকা হয়ে রয়েছে, জল এর মধ্যে দেওয়া যাবে? দেওয়া যাবে। এই তো সোজা করে দিয়েছি। জল দিয়ে দিই এবার। তারপর আবার কবুতরের ঘরে যাওয়া লাগবে। আটকে দাও, বৃষ্টি পড়ছে বাইরে। এই বৃষ্টি যে কবে যাবে ভগবানই জানে। ব্যাস, বেশি দেবো না, পড়ে যাবে, ফেলে দেবে। এবার আটকে দিই, আটকে দিয়ে জানলার কাছে বসিয়ে দেবো, বুঝলি? জানলার কাছে জানলায় দিয়ে দিত, দিতে পারবি? জল আছে কিন্তু, সাবধানে নিতে হবে, বিছানায় জল পড়বে, একদম সাবধানে নিতে হবে। ফেলে দিবি, ছাড় ছাড় ছাড়, তুই ছাড় আমাকে। অনেকটা বড় খাঁচা, অনেকটা, 2 ফুট বাই 1.5 ফুট। এইখানটাই তো পাতবো, দাঁড়া সমান করে পাতবো। ছাড় না, এই তো, ভেরি গুড। সর সর সর,
এই দেখো আমাদের ম্যাঙ্গোর ঘরটা, এই তো এদিকে ঢুকিয়ে দি দাঁড়া। দোকান যাবে না আর বাবা। এই তো ঢুকে গেছে, এখানে তুই বসে খেলতে পারবি। এই মুছতে হবে, জল পড়েছে। হ্যাঁ ঢুকেছে, আর একটু আর ঢুকেছে, একটুকুই ঢুকবে। দেখো আমাদের ম্যাঙ্গো দোল খাচ্ছে, দোল খাচ্ছে দুলে দুলে, দোল খাচ্ছে দুলে দুলে। ওকে খুব হ্যাপি লাগছে কিন্তু দেখতে। তো ভাই লোক, ম্যাঙ্গোকে আমি ওই নতুন খাঁচাটা রাখার পর সত্যি মনের দিক থেকে অনেকটাই খুশি হয়েছি, শান্তি পেয়েছি ধরতে গেলে। ছোট্ট ওই কাচের ইয়েটার শোকেসটার মধ্যে ভালো থাকতেও পারছিল না, আর ওরও কিরকম অস্বস্তি লাগছিল, আমারও ওকে দেখে অস্বস্তি লাগছিল। তাই তাড়াতাড়ি করে ফটাফট খাঁচাটা এনে, যত দাম নেয় নিক, একটা সুন্দর খাঁচা এনে ওকে যে ট্রান্সফার করে রাখতে পেরেছি, এখন আমি ভাই হ্যাপি, বড্ড হ্যাপি। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমার যেতে হবে কবুতরের ঘরে, ওদেরকে খেতে দিতে হবে, কারেন্টও নেই, ছাতা মাথা। দেখেছো কিরকম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ভিডিও করাও দায়। পুরো কলোনি ভিজিয়ে জব জব করছে, সারা দুনিয়ায় জল জমে গেছে। ওই দেখো দূরে, এইখান দিয়ে পর্যন্ত জল। ওই দেখো আমাদের বাড়ির নিচে বন্যা হয়ে গেছে গাইস, বন্যা হয়ে গেছে। তো এই হচ্ছে এই কি এর মধ্যে বেরোবি না, এই হাফ লক্ষটা না বড্ড জ্বালায়। এদিকে লোটনটার কি অবস্থা, লোটনটা মনে হলো টাল খেলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো উঠতে পারছে না। লোটনটার ভাব তো ভালো না গো, ওরও টালটা হলো নাকি দেখি, দেখতে হচ্ছে। লোটনটার টাল রোগ হলে এক্ষুনি ওকে সরাতে হবে। দেখে ওই এসো, বাপরে, দেখে দেখো, হ্যাঁ হয়ে গেছে কাজ, শেষ হয়ে গেছে কাজ। এবার হাটে থেকে আমাকে বোঝাই গেল না তখন যে এরকম। এই চল হাট যা, অসহ্য বৃষ্টির মধ্যে একটাকে বেরোতে দেবো না। দেখো কাণ্ড দেখো, এবারকার হাট থেকে যে দুটো এনেছি সেই দুটোই রোগে পড়লো। একটুকু বোঝা যায় না ভাই, আর এর মধ্যে অনেক দিন থাকে না কেউ। বাচ্চাগুলো বেরোনোর পর খাবারের বাটিগুলো ময়লা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে খাবার দিতে হবে। এইটাকে আজ থেকে এইখানটাই রাখবো, এই ঘরের মধ্যেই রাখবো। কিরকম হলো দেখি, বাটিগুলো বের করে নিয়ে যাই। ও নিজে করে খেতে পারবে না, ও নিজে ঠোঁটে করে, ওকে খাবার খাইয়ে দিতে হবে। এই দুটো পরিষ্কার করে নিয়ে আসি। তো দেখো পরিষ্কার করে জলটা আমি নিয়ে এসেছি, একদম পরিষ্কার জল, একটু কমিয়ে ভেতরে দিয়ে দেবো। আর সাথে আমি ওর মুখে খাবার খাইয়ে দেবো। নিজে থেকে খাবারও খেতে পারবে না, ঘাড় আনস্টেবল তো। জলটা আমি দিয়ে দিই, খাবারটা আমি হাতে করে খাইয়ে দেবো। আর কবুতরদের আমি খাবার দিয়েছি, ওদেরকেও জল দিতে হবে। এখানে এই গামলাটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়েছি। কি করব বলো তো, ওদেরকে জল দিয়ে জল খাওয়া হয়ে গেলে আবার উঠিয়ে দেবো, মানে বাইরে বের করে দেবো জলের ইয়েটা। ওই না খাও, দেখো জল খাওয়ার জন্য চলে এসছে। বাইরে আসা যাবে না ভাই, বাইরে আসতে পারবে না। যত খাও ঘরের মধ্যে, আজকে তোমাদের ঘরেই থাকতে হবে, আজকে ঘরেই থাকতে হবে। দেখো কতটা জল পিপাসা পেয়েছে, খাবার খেয়েছে তো, সবগুলো জল খাওয়া হয়ে গেল, আমি বাইরে বের করে দেবো, রাখবো না। এমনিতেই জল বৃষ্টি হচ্ছে এর মধ্যে। দেখো নতুন কবুতরটা আমাদের, নতুন না আর কি, ওই বাচ্চা কবুতরটা, ময়ূরী যে বাইরের কি স্বাদ পেয়ে গেছে, সারাদিন বাইরে বসে থাকে। কিন্তু এই বৃষ্টির মধ্যে তো খাওয়া যাবে না, রাখা যাবে না, সবগুলো জল খেয়ে যাক। আর কেউ খাবে না মনে হচ্ছে, আর কেউ খাবে না, বের করে দিই। আমি নিয়ে নিয়েছি ওষুধ, আর সাথে নিয়েছি কিছু দানা খাবার। তো আমি প্রথমে ওকে কিছু খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপর এই ওষুধটা খাইয়ে দেবো। তো বের করি,
কি একটা অবস্থা হয়েছে গো। এসো। খাবার একটু খাইয়েছি, এবার এই দেখো ফ্রেশ জল ড্রপারে করে একটু খাই দিই, দেখি কি হয়। ওর তো মাথা স্টেবল নেই, খেতে পারছে না, তাই আমি ওকে ড্রপারে করে খাইয়ে দিচ্ছি। দাঁড়াও, ব্যাস 3 ড্রপার জল দিলাম আর কয়েকটা দানা খাবার খাইয়ে দিয়েছি। পেট ভরেনি, আর কটা দিলে ভালো হতো। পেট যদি ভরে খায় তারপরে এই মেডিসিনটা খায় তাহলে মনে হয় ও ঠিক হয়ে যাবে। দেখি আর কটা খাবার খাওয়াই। দেখো প্রথমে তো দানা খাইয়েছি, এবার কটা ধান দেবো, অল্পই অল্পই কটা ধান। দাঁড়াও, জল দিলেই যাবে, জল দিলেই যাবে, জল দিলেই যাবে। থামো থামো, পায়রাটা সারা গায়ে উকুন ধরেছি, আমার হাত দিয়ে উকুনে বুঝাই হয়ে গেল, জামা কাপড়েও মেখে গেল। দূরে জামাই ছাড়তে হবে, ওকে যে চান করিয়ে দেবো তার উপায় নেই, রোদই ওঠে না। যাই হোক, কিছু খাবার খাওয়া হয়েছে, এইবার ওষুধটা খাইয়ে দেবো। দাঁড়াও, সারা গায়ে উকুন, আমার কেমন যে লাগছে, আমার হাত দিয়ে উকুন, জামায় উকুন মেখে গেল, ছি। ব্যাস পেট ভরেছে, ওষুধ খাইয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি, এবার ও এই খাঁচাটায় থাকুক। এই থাকো, চুপ করে থাকো। দেখো যাবে না, যাবে না, থাকো। আপাতত ও স্টেবল আছে, ঠিকঠাক আছে, থাক এইভাবেই। জল খাবার খাইয়ে দিয়েছি, মেডিসিন খাইয়ে দিয়েছি, থাকুক। আবার দেখা হবে ওকে, কালকে দেবো আবার ওষুধ খাবার সব কিছু, কালকে দেবো। তো ভাই লোক, আজ তাহলে এই পর্যন্তই থাক। আমি লাভবারটাকেও ঠিক মতো রেখেছি, লোটনটাকে ওষুধ খাইয়ে আলাদা করে দিলাম। আর আমাদের হসপিটালকে যে রাখলাম না, কারণ কয়েকদিন আগে রিলস মামনি ছিল, ওর মধ্যে পটিমটি রয়েছে, তার জন্য হয়তো বেশি ইনফেক্ট হয়ে যাবে। পেট ভরে খাইয়ে দিয়েছি, ওষুধ দিয়েছি, জল খাইয়ে দিয়েছি, আপাতত থাক, আবার কালকে দেবো খাইয়ে। দিনে একবার করেই খাওয়াই পেট ভরে, অসুস্থ হলে হজম ক্ষমতা কমে যায়। আর এখন আমাকে স্নান করতে হবে, সারা গায়ে এই যে এর সারা গায়ে উকুন, ভালো করে স্নানও করাতে পারছি না, এত বৃষ্টিতে কীভাবে স্নান করাবো, সবগুলোকে স্নান করাতে হবে, সবগুলোর গায়ে উকুন পড়েছে। ফিটকারি দিয়ে জলে গুলে তারপর স্নান করিয়ে দেবো, কিন্তু রোদ না উঠলে কীভাবে সম্ভব। তো তোমরা যারা ঘরোয়া টোটকা বা টিপস জানো আমাকে কমেন্টে জানিও যে কী কী করলে এ আবার সুস্থ হয়ে উঠবে। আমি তো ওই লাল ওষুধটা খাওয়াচ্ছি, ওর কী যেন একটা নাম। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।